আজ আমি এসেছি হচ্ছে সারেগামাপার অডিশন দিতে। তোমার জীবনের আজ অনেক বড় একটা স্বপ্ন পূরণ করলাম, সারেগামাপাতে অডিশন দিলাম। আমাকে সত্যি অপমান করে তাড়িয়ে দিল বল। এই মাত্র অডিশন দিয়ে বেরোলাম, একটুকু ভালো হয়নি অডিশন। আজ হচ্ছে আমাদের এখানটায় সারেগামাপার অডিশন, তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ব্লগ বানাতে। আর কাকের মতন গলার আওয়াজ নিয়ে অডিশন দিতে চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। আজ আমি কোথায় এসেছি বলো তো? আজ আমি এসেছি হচ্ছে সারেগামাপার অডিশন দিতে। তোমাদেরকে আমি সব দেখাচ্ছি, কোথায় হচ্ছে, কি করে হচ্ছে, কি না, সব তোমাদেরকে আমি দেখাবো, তো দেখতে থাকো। আর লাইন দেখে আমার মাথায় হাত, বিশাল ভিড় পড়েছে গাইস। আমার কি অডিশন দিয়ে পরীক্ষা দিতে যাওয়া হবে? তো দেখতে থাকো। কয়েকদিন ধরে ভিডিও বানানোর নতুন কন্টেন্ট পাচ্ছিলাম না, তাই ভাবছিলাম যখন আমাদের বহরমপুরে সারেগামাপার অডিশন হচ্ছে তাহলে কেন যাব না ভিডিও করতে। তো তার জন্য আমি পৌঁছে গেছিলাম হচ্ছে ভিডিও করতে। আর আমি জীবনে কোনোদিন গান শিখিনি, আমি গানের লিরিক্সও জানি না, কিচ্ছু জানি না। জাস্ট আমি একটা ব্লগ বানানোর জন্য এসেছিলাম, যদি ভিডিওটা ছাড়ি অনেক লাইক ভিউজ পাবো সেই আশাতে। আর আজকের এই ভিডিওটা দেখে জানি কিছু মানুষের একবারে বুক জ্বালা, একবারে মাথায় বাজ পড়বে, তো পড়তে দাও তাদের মাথায় বাজ। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানটাতে অডিশন হচ্ছে, তাই আমি দেখতে এসেছিলাম। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারছি ক্যামেরাতে ভালো আসছে না, রোদের ফোকাসটা একদমই পড়ছে না। এই যে দেখতে পাচ্ছ অনেক কষ্টের পর আমি একটা ফর্ম পেয়ে গেছি, তো এটাকে এখন ফিল আপ করতে হবে। তো আমি ফিল আপ করার আগেই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে ফিল আপ করা হয়ে গেলে আমার সব পার্সোনাল ইনফরমেশন তো চলে যাবে, তার জন্য দেখাতে পারবো না, তার জন্য এখন থেকেই দেখাচ্ছি। আমি তো এমনিতেই অনেক ভয়ে ভয়ে আছি, জানি না কি হবে। আগে থেকে তো গান জানি না, লিরিক্স জানি না, কিচ্ছু জানি না। অডিশন রুমে ঢুকে কি আমাকে তাড়িয়ে দিবে অপমান করে? আর এদিকে আমি আশপাশে দেখছি আমার চেনা জানা কেউই আসেনি। তো যাই হোক, এখানে কিছুক্ষণ বসার পর বলেছিল উপরে যেতে, উপরে গিয়ে বসতে। আর এই যে আমি একটা রুমের মধ্যে এসে বসে আছি। ও প্রিয়া রে প্রিয়া, আয় না একটু কাছে। ও প্রিয়া রে প্রিয়া, একটা গল্প বলার আছে। সো তোমরা দেখলে একটা দাদা গান শোনালো, অসাধারণ গলার আওয়াজ। ওই দাদার সামনে তো আমি কিচ্ছু না, আমি তো গানও পারি না, কিছু জানিও না, গানের লিরিক্সও জানি না। তো আমি জাস্ট এসেছিলাম ব্লগ বানাতে। তো দেখতে থাকো, ব্লগটা দারুণ ইন্টারেস্টিং হচ্ছে। জীবনে প্রথমবার এসেছি সারেগামাপার অডিশন দিতে। সত্যি আমার মাথাটা খারাপ হয়ে গেছে, না হলে কি এই ভর দুপুর বেলায় আমি অডিশন দিতে আসতাম? সত্যি পারা যায়? এই যে দেখতে পাচ্ছ এই ঘরটাতে আমাদেরকে বসতে দিয়েছিল, আর সবাই দেখছি কানে হেডফোন লাগিয়ে গান করছে। কেউ ডায়েরিতে গান লিখে এসে গান করছে, কেউ আবার গিটার নিয়ে গান করছে, আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছি আর সবাই আমাকে দেখছে। কি লজ্জার বিষয় গাইস। আর এই যে দেখতে পাচ্ছ এখন সেল নাম্বার ধরে ডাকলো, এখন যেতে হবে, দেখি এখন কোথায় লাইন দাঁড়াতে দেয়। আর এই যে দেখতে পাচ্ছ এখানটাতে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এদের সব এখন অডিশন হবে। আর এইটা হচ্ছে ফেম হোটেল। তো আমি ফার্স্ট টাইম ফেম হোটেলের মধ্যে আসলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম ভিতরটা কেমন, দেখো। আর এই যে এই ফর্মটা আমি তোমাদেরকে আর দেখালাম না, ফর্মটা হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন সব লেখা আছে। আর এই যে কিছু মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল, এটা হচ্ছে মৌসুমী দিয়ে, ওই দাদাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। আর দেখো এইদিকে সবার হচ্ছে অডিশন হয়ে গেছে প্রায় আধ ঘন্টার মধ্যে। আর আমরা এখন গলার কাটা হয়ে আটকে আছি, দেখতে পাচ্ছি এখন আমি গলার কাটা হয়ে আটকে আছি। সত্যি আমার এবারে বুকের ধুকপুকুনি বেড়ে গেছে, নার্ভাস, আমার পায়ের তলা হাতের তলা ঘামছে, আমাকে কি অপমান করে তাড়িয়ে দিবে? তো যা ভেবেছিলাম তাই হলো, আমি ভিতরে গিয়ে একদম নার্ভাস হয়ে গেছিলাম, আমি কিছু গাইতে পারিনি। আমাকে সত্যি অপমান করে তাড়িয়ে দিল, বললো যাও যাও তোমার অডিশন হয়ে গেছে। তো যাই হোক, মুখে হাসি নিয়ে আমি ঘর থেকে বেরোলাম। আমাকে জিজ্ঞাসা করছে আমার অডিশন কেমন হয়েছে, বললাম একদম ভালো হয়নি। তো এই মাত্র অডিশন দিয়ে বেরোলাম, একটুকু ভালো হয়নি অডিশন। এই যে দেখো সার্টিফিকেট পেয়ে গেছি, যা হয়েছে হয়েছে। হঠাৎ করেই কাউকে না জানিয়ে একা একা চলে এসেছিলাম অডিশন দিতে। কাউকে যদি জানিয়ে আসতাম, কেউ যদি আমার সঙ্গে আসতো, তাহলে ভিডিওটা বেশি ভালো করে করা হতো। তো যাই হোক, ছবি তোলার পর আমার প্রচন্ড পরিমাণে গরম লাগছিল, তাই আমি চলে গেছিলাম একটু ভিতরে জল খেতে। তো জল খাওয়ার পর ওদিকটায় যখন যাচ্ছিলাম, আমাকে একটা গার্ড বললো ওদিকে কোথায় যাচ্ছ? তো তাকে তো আমি আর বলতে পারছি না যে আমি ব্লগ বানাতে যাচ্ছি। তো যাই হোক, অপমানিত হয়ে বাইরে চলে আসলাম। তারপর দেখতে পাচ্ছ কিছু ছবি তুলেছি, আর আমার হাতে একটা সার্টিফিকেট আছে। তো এই সার্টিফিকেটটা পেয়ে আমি সত্যিই খুব খুশি ছিলাম। আর এই যে আমার কিছু মানুষের সঙ্গে দেখা হয়েছে, তো যাদের সঙ্গে দেখা হয়েছে তাদের সঙ্গে আমি সেলফি তুলেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফেম হোটেল। তো প্রত্যেকবার এখানটাতে অডিশন হয়, প্রত্যেকবারই ভাবি আসবো আসবো, কিন্তু আসা হয় না। তো এবার চলে এসেছি আমি একা একাই। আর তোমরা যারা ভাবছো অডিশন দিতে আসবা, তো তারা চলে আসতে পারো, একদম ফ্রি প্রসেস, কোনো টাকা পয়সা লাগে না, কিছু না। আর যারা আমার মতন ব্লগ বানাতে পছন্দ করো, তারা তো অবশ্যই আসবে অডিশন দিতে, একটা ব্লগ বানাতে। আজ 20 এপ্রিল 2024, আজকে আমাদের বহরমপুরে সারেগামাপার অডিশন ছিল, তাই আমি অডিশন দিতে এসেছিলাম বন্ধুরা। এই যে পেছনে দেখতে পাচ্ছ ফেম হোটেল, তো এই হোটেলটাতেই এক্সাম বলছি অডিশন ছিল। তো আমি এসেছি প্রায় ওই কটার দিকে, 11টার দিকে, 10:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, 11টা হতে হতে এখানে পৌঁছে গেছি। আর এখন 1টা বাজে, 2 ঘন্টা লেগে গেল।
আর সেরকম ভিড় না, এখানটাতে ফাঁকাই আছে। জীবনের আজ অনেক বড় একটা স্বপ্ন পূরণ করলাম, সারেগামাপাতে অডিশন দিলাম। খুব ছোট থেকে স্বপ্ন দেখতাম কোন একটা রিয়েলিটি শো, যে কোনো রিয়েলিটি শোতে আমি একটা অডিশন দিতে যাব। তো আজকে দিতে আসা হয়ে গেল, ভালো কাটলো আজকের দিনটা। এই যে পেছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলোতে করে এসেছিল অডিশনের লোকগুলো। আর এই রোদের মধ্যে আমি মনের খুশিতে এখন নাচতে নাচতে কলেজ যাচ্ছি, কলেজের পরীক্ষা আছে, আবার আমাকে কলেজে গিয়ে বাস নিতে হবে। তো এখান থেকে জাস্ট 5 মিনিট লাগবে আমার কলেজ যেতে। আর আজকেকার ভিডিওটা কার কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, ঠিক আছে? তো আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা করছি, ততক্ষণের জন্য বাই বাই।